এক সময়কার কুষ্ঠরোগী যিনি এখন সুস্থ ও সম্পদশালী, তিনি বললেন, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এক সময়কার টেকো লোকটিও তার পূর্বের অসহায়ত্ব অস্বীকার করল এবং দাম্ভিকতার স্বরে জানায় যে সম্পদ তার রয়েছে সবই উত্তরাধিকার সূত্রে পাওয়া। ফেরেশতা এই লোকটিকেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। তবে অন্ধত্ব থেকে বহুদিন আগে দৃষ্টি ফিরে পাওয়া লোকটি বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন, আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে সম্পদ দিয়ে ধনী করেছেন। ফেরেশতা বললেন, তোমার সম্পদ এবং স্বাস্থ্য দুটোই অক্ষুণ্ণ থাকবে, তোমাকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে, তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের দুনিয়াতে ভয়, ক্ষুধা, জীবন ও সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করার ঘোষণা দিয়ে রেখেছেন। দুনিয়াবী কষ্টগুলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া আয়াত ৩৫। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আয়াতের ব্যাখ্যায় বলেন, ভালো মন্দের মাধ্যমে পরীক্ষা করার অর্থ হল কষ্ট, সুখ, সুস্থতা, অসুস্থতা, সচ্ছলতা, দরিদ্রতা, হালাল, হারাম, আনুগত্য, অবাধ্যতা, হিদায়েত, পথভ্রষ্টতা প্রভৃতির মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা করে থাকেন।